যাই। বাড়ি থেকে আমরা শাপল নিয়ে আসলাম মাঠে। এখন আমি আর আপু মাটির নিচকার আলু তুলবো। মাটির নিচকার আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখতে থাকুন। চলো চলো আগে তুলে নিয়ে আসি। এই যে আপু এখানে আছে, দেখো। বসো। শাপলটা এখানে ফুল পরে যাচ্ছে, যা থাক। আপু অনেক নিচে আছে গো। দেখো আপু আলুর উপর মারলে আলু না, তুমি ওই সাইড থেকে তোলো, আমি এই সাইড থেকে মাটি তুলি না আগে মাটিগুলো। মাটির নিচকার আলু আমাদের খুব ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। মেলা দূরে এখনো। আপু খুঁড়া হয়ে গেছে, এবার একটু চাপ দাও ভালো করে, তাহলেই আলু বাড়া যাবে। ওই দেখো বিসি, এই যে নাও, এই যে বাড়া হয়ে গেছে আলু। বাবা অবশেষে আমরা সফল হয়েছি। আমরা সফল হতে পারিছি। এই একটা ভালোই তো বড় হয়েছে, তাই না? এখনো বড় হইতো আপু। আমার আপু এবারে এটি কাটি দাও। চলো আপু, চলো শাপল এখন, চলো শাপল নিয়ে যাই বাড়িতে। মাঠ থেকে আমি আর আপু মাটির নিচকার আলু তুলে নিয়ে আসলাম। এখন মাছ দিয়ে রান্না করব। প্রথমে মাছ আর আলু আমরা কেটে নেব। এই পুষি না, পুষিটা হাল করতে আসছি। লালু বুল্লু তো আছে, তার পিছে এও আছে। পুষি আনন্দ পায়। পুষিকে মাছ কাটতে হয়েছে তো। আপু এই আলোচনা আমরা অনেকদিন আগে খাইছিলাম, তাই না? হ্যাঁ, তাও আবার বড়ি দিয়ে রান্না দিয়ে। নানি বড়িগুলো দিয়ে গেলে মাছ দিয়ে রান্না করা যাবে না। হ্যাঁ, কষানোর সময় দিতে হবে, তাহলে স্বাদ হবে। হয়। আপু এর আগে আমরা হচ্ছে ওল দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম না, একটু ওলের মতন লাগছে কিন্তু মাটি গেল। এই মাছটা আমি কাটিয়ে ধরো। আপনারা এইভাবে রুই মাছ দিয়ে আর মাটির নিচকার আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। বড়ি দিয়ে অনেকে রান্না করে না, কিন্তু অনেক স্বাদ হয়। আমরা এর আগে খাইছি। মাছগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো। আপু আমি ধুয়ে নিয়ে আসি। পিয়া মাছগুলো ধুয়ে নিবে। এখন আমি রসুন পেঁয়াজগুলো বেটে নিব। মাছ ধুয়ে চলে আসি। আচ্ছা বাসু, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার তোমার বাটা হলেই রান্না করলে হয়ে যাবে। রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন আমি মরিচটা বেটে নিব।
আপু আমি মাছটা মাখাই নি লবণ হলুদ দিয়ে। এবার আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ঝাল, পেঁয়াজ, রসুন আর গরম মশলা বেটে নিয়েছি, আর আলু কেটে ধুয়ে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা রান্না করব। মাছ ভাজার জন্য এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। মাছগুলো একদম লাল লাল ভাজা দেখছে। মাছ ভাজি হয়ে গেছে, মশলা তেলের উপর দিয়ে দিয়েছি। এবার ধনিয়া গুঁড়া, লবণ, ঝালের গুঁড়া আর হলুদ দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। এবার মাটির নিচের আলুগুলো দিয়ে দেব। আলুটা কষানোর জন্য এবার ঢাকনাটি ঢেকে রাখবো কিছুক্ষণ। তরকারি কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। খুব ভালোভাবে কষানো হবে। আপু মরিচ তরকারি শেষ হয়ে গেছে। কি সুন্দর সেন্ট এবার আছে তরকারিটাই আপু, মনে হচ্ছে সেই স্বাদ হবে। বড়িগুলো ভেজে রেখেছিলাম, এবার ঝোলে দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব। দেখো তো তরকারিটা হয়ে গেছে নাকি? হয়ে গেছে। লবণ হয়েছে নাকি দেখো। এই সিদ্ধ হয়েছে না, লবণ লাগবে। আপু আলুগুলো তো ভালো সিদ্ধ হয়ে গেছে দেখো। হয় না, আমি মনে করলাম। আচ্ছা আমরা খাই। তরকারি রান্না হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো তরকারি কেমন হয়েছে। ওই জায়গায় বসবো? খাবি আগে কোলে দিও। একটু ঝোল দাও পিয়া। তুমি লেজ ভালো লেজ দিলাম। তুমি মাছের লেজ ভালোবাসো বলে আমি লেজ দিলাম। আচ্ছা থাক, সমস্যা নাই। আমি মাছ খাই। কি স্বাদ। আপু কেমন লাগছে গো? সেই স্বাদ। সেই স্বাদ। খাই দেখো। সেই স্বাদ। এত স্বাদ হবে আমি ভাবিনি সত্যি আপু। অনেক স্বাদ হয়েছে। মাটির নিচের আলু মনে হয় 3 মাস পরে খেলাম আপু, সত্যি অনেক স্বাদ লাগছে। এই যে দেখো আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাটির নিচের আলু দিয়ে রুই মাছ রান্নার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।